নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ভূগোল ও পরিবেশ অর্থাৎ ভূগোল বইটা সলভ করাচ্ছি। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। আজকে আমি রায় মার্টিন এর টেক্সট বই, রায় ও মার্টিনের টেক্সট বই, তো দেখো বইটা কিন্তু নতুন পাবলিশড হয়েছে। এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি। ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা অবশ্যই তোমরা কিনে পড়বে। অবশ্যই খুব সুন্দর করে কিন্তু মার্ক করে দেওয়া আছে, তোমরা ভিডিও দেখে পড়তে পারো, স্ক্যান করে দেখতে পারো, সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের কিন্তু যেটা সলভ করাবো প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। দেখো ফটাফট করে দেখে নাও তোমরা। এই চ্যাপ্টারটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে তোমাদের সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো সলভ করবো। একের প্রশ্ন, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয় সমতল প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন বলে। পরের প্রশ্ন, দু জায়গার প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তাকে কী বলে? বহির্জাত প্রক্রিয়া বলে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের এই টেক্সট বইটা রায় মার্টিনে সলভ করে দিচ্ছি। 3 দাগের প্রশ্ন কি বলেছে দেখো। 3 দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? অ্যান্সার হবে আরোহণ বলে। বৃদ্ধি পেলে আরোহণ বলে, হ্রাস পেলে অবরোহণ বলে। 4 দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে? তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। দেখো পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। 5-এর যে প্রশ্ন করেছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ। 6 দাগের প্রশ্ন কি বলেছে? একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি তোমরা জানো? একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি তোমরা জানো? একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন 7-এর প্রশ্ন। 7-এর প্রশ্ন কি বলেছে? দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? জলবিভাজিকা বলে। চলো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন কি বলেছে? 9-এর প্রশ্ন বলেছে যে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো, অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। 9 দাগের প্রশ্ন, পাখির পায়ের মতন আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, অ্যান্সার হবে মিসিসিপি, মিসৌরি, মোহনায়। 10-এর যে প্রশ্ন আছে, 10-এর প্রশ্ন, জলপ্রপাত পাদদেশে তৈরি করে, অ্যান্সার হবে প্রপাতকূপ। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, অ্যান্সার হবে কোরি হ্রদ। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরি হ্রদ। ঠিক আছে, এবার দেখো এই দিকে প্রশ্নগুলো আছে দেখে নাও। হ্যাঁ, এখানে আছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। 12 দাগের প্রশ্নটা কী আছে? 12 দাগের প্রশ্ন আছে, পর্বত হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলোকে কী বলে? বিয়েরাসের ক্রিভাজ বলে। 13 দাগের প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উপক্ষিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়া সাহায্য করে তাকে অপসারণ বলে। 14 দাগের প্রশ্ন, বায়ুর সঞ্চারের ফলে সৃষ্ট ভূমিকে সমভূমিকে লোয়েজ বলে। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, মরু সমপরায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে কি বলে? ইনসেলবার্জ বলে। ইনসেলবার্জ বলে। পরের প্রশ্ন আমাদের কী বলেছে? 15 দাগের প্রশ্ন। 15 প্রশ্ন কি বলেছে? মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে? ওয়াদি বলে। 17 দাগের প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কী বলে? শর্টস বলে। 18 দাগের প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে? ক্যানিয়ন বলে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। অ্যান্সার হবে ক্যানিয়ন। তো দেখো এবার আমরা বি দাগের প্রশ্নগুলো সলভ করেছি। দেখো বি দাগের প্রশ্ন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। বলেছি একের প্রশ্ন, নদীর উৎস অঞ্চলে ধারণা আবেগিকা সৃষ্টি হয়, শুদ্ধ আছে। 2-একটা নদীর গতিপথে পরিমাপের একক হলো কিউসেক, শুদ্ধ আছে। জলপ্রপাতের পাদদেশে মন্থরকূপের সৃষ্টি হয়, ভুল আছে। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, ভুল আছে। মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা ঠিক আছে। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়ে থাকে, এটাও ঠিক আছে। 7 দিকে সমুদ্র ভাসমান বরফের স্তূপকে কী বলে?
হিমশৈল বলে। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। মরু অঞ্চলে বায়ু আর জলের মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটাও ঠিক আছে। ঠিক আছে, এই বি দাগের প্রশ্নগুলো সব সলভ হয়েছে। এবার আমি তোমাদের সি দাগের যে প্রশ্ন আছে, সি দাগের প্রশ্ন, এই সি দাগের প্রশ্নগুলো কিন্তু সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। শূন্যস্থানগুলো, প্রথম প্রশ্ন বলেছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতুলীকরণ ঘটলে তাকে কী বলে? পর্যায়ন বলে। তাকে কী বলে? পর্যায়ন বলে। দুই থেকে প্রশ্ন, আবির্ভাব ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট সমভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নিভবন বলে। কী বলে? নগ্নিভবন বলে। তো দেখো এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ হয়েছে। এবার দেখো 3 দাগের প্রশ্ন। ঠিক আছে, 3 দাগের প্রশ্নটা কী বলছে? শূন্যস্থানে 3 দাগের প্রশ্ন শূন্যস্থান বলেছে যে নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলে? মন্থকূপ বলে। কী বলে? মন্থকূপ বলে। 4 দাগের প্রশ্ন, নদীর দ্বারা ড্যাশ পদ্ধতিতে সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম পলি বালি কাদা পরিবাহিত হয়, পরিবহন। 6 দাগের প্রশ্ন, প্রপাত কূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। প্রপাত কূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত। আনসার হবে মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন, নীল নদের বদ্বীপ। আনসার হবে ধনুক আকৃতি বদ্বীপ। 8 দাগের প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কী বলে? খাড়ি বলে। 9 দাগের প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠ আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাজ বলে। কী বলে? ক্রেভাজ বলে। 10-এর যে প্রশ্ন আছে দেখো, দুটি কলির মধ্যবর্তী অংশকে কী বলে? অ্যারেড বলে। 11 দাগের প্রশ্ন, হিমবাহ জলধারার বাহিত নড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিটাকে কী বলে? এসকার বলে। 12 দাগের প্রশ্ন, মরু অঞ্চলের বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট মরুদ্যান সৃষ্টি হয়। 13 দাগের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্ক বলা হয়। কী বলে? আর্ক বলে। চলো হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও বাবা। আমি কিন্তু বলে দিচ্ছি যে প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর প্রশ্ন, কিন্তু জানো তোমরা এগুলো মাধ্যমিকে আসার চান্স খুব 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 বেশি। আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের 3 দাগ থেকে। দেখো 3 দাগের অ্যান্সার হবে শূন্যস্থান হবে মন্থকূপ হবে। জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। মন্থকূপ হবে, এটা হবে পরিবহন হবে, এখানে হবে জলপ্রপাত হবে। 4-5 দাগে। 6 দাগে হবে মিসিসিপি মিসৌরি হবে। 7 দাগের অ্যান্সার হবে ধনুক আকৃতি। 8 দাগের অ্যান্সার হবে খাড়ি। 9 দাগের অ্যান্সার হবে ক্রেভাস। 10 দাগের অ্যান্সার হবে 10 দাগের অ্যান্সার দেখো প্রশ্ন আছে, কলি দুটির মধ্যবর্তী উচ্চ অক্ষাংশকে কী বলে? অ্যারেডে বলে। 11 দাগের প্রশ্ন, হিমবাহ জল দ্বারা বাহিত নড়ি কাকড় বালি ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিটাকে এসকার বলে। কী বলে? এসকার বলে। ঠিক আছে, এখানে কি আছে? এসকার বলে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? এসকার বলে। 12 দাগের প্রশ্ন, এক সেকেন্ড কী হয়ে গেল? হ্যাঁ, 12 দাগের প্রশ্ন, মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। বায়ুর ক্ষয়কার্যের ফলে কী হচ্ছে? মরুদ্যান সৃষ্টি হয়। 13 দাগের যে প্রশ্ন আছে, 13 দাগের প্রশ্ন, বালি দ্বারা গঠিত সমরুভূমি সারাকে কী বলে? আর্ক বলে। ঠিক আছে, এগুলো হয়ে গেছে। এবার আমি তোমাদের কিন্তু বলেছি ডি দাগের প্রশ্নগুলো সলভ করবো। ডি দাগের প্রশ্নগুলো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। 2 দাগের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যান্সার হবে কুঞ্চিকল জলপ্রপাত। 3 দাগের প্রশ্ন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অ্যান্সার হবে অবতল। নদী বাঁকের কোন দিকে ক্ষয় হয়? অবতল বাঁকে। 4 দাগে, চুনাপাথরযুক্ত অঞ্চলের নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায়? অ্যান্সার হবে দ্রবণ ক্ষয় প্রক্রিয়া। অ্যান্সার হবে দ্রবণ ক্ষয় প্রক্রিয়া। ঠিক আছে, চলো 5-এর প্রশ্ন। 5-এর যে প্রশ্ন আছে দেখো, তোমাদের 5-এর প্রশ্নের অ্যান্সার কীভাবে বলছি। তো দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমার মনে হয় পল শঙ্কু বা পলল শঙ্কু হবে। পলল শঙ্কু হবে। ঠিক আছে, বা পল শঙ্কু হবে, পলল শঙ্কু হবে। পর্বতের পাদদেশে নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পল শঙ্কু বা পলল শঙ্কু বলে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের যে প্রশ্ন আছে, আমাদের পরের প্রশ্নটা হবে পল শঙ্কু হবে। চলো 6 দাগের প্রশ্ন। 6 দাগের যে প্রশ্ন আছে একটু উপর দিকে তুলে দিচ্ছি। 6 দাগের প্রশ্ন আছে, মরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? অ্যান্সার হবে সমুদ্র পৃষ্ঠে। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? অ্যান্সার হবে হুবার্ট। 8 দাগের প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। 9 দাগের প্রশ্ন, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তাকে ওয়াদি বলে। তাকে কী বলে? ওয়াদি বলে।
চলো, এটা হয়ে গেছে ডি দাগের প্রশ্নগুলো। ঠিক আছে, এবার আমি তোমাদের ই দাগের প্রশ্নগুলো দেখাচ্ছি, পেজ নম্বরগুলো লিখে দিয়েছি, বুঝতে পারলে। দেখো, প্রথম প্রশ্ন পড়েছে পর্যায়ন কাকে বলে, পেজ নম্বর কত হচ্ছে 10 আছে। নগ্নিভবন কাকে বলে, এটাও পেজ নম্বর 10 আছে। দুটো প্রশ্নের অ্যান্সার একবারে দিচ্ছি, পর্যায়ন এবং নগ্নিভবন। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 10-এ আছে। ঠিক আছে, পেজ নম্বর 10-এ পর্যায়ন কাকে বলে। দেখো পর্যায়নটা কাকে বলে তোমরা লিখবে, আমি জুম করে দিচ্ছি। এই যে পর্যায়ন, এখান থেকে শুরু করে এতটা লিখবে পর্যায়ন। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা পর্যায়ন লিখবে। দেখো পর্যায়নটা হয়ে যাওয়ার পরে এবার দেখো নগ্নিভবন কাকে বলে। নগ্নিভবনটা তার নিচে, এখান থেকে শুরু করে প্রথমে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং উপরের দিকে পেজে চলে যাও, এই ঠিক এর উপরে পেজে যাও। তারপর দেখো এখান থেকে শুরু করে এই পুঞ্জিত ক্ষয় থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর দুটোই 10-এ আছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। চলো, আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, যে নদীর অবঘর্ষ বলতে কী বোঝো, পেজ নম্বর 12। নদীর অবঘর্ষ বলতে কী বোঝো, পেজ নম্বর কত রয়েছে, 12-তে রয়েছে। তাহলে দেখে নাও অ্যান্সারটা। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 12, নদীর অবঘর্ষ বলতে কী বোঝো, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমার সামনে তুলে ধরেছি। অবঘর্ষ বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং পারলেই ছবিগুলো আঁকতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এই পারলেই ছবিটা আঁকতে পারো। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো পরের যে প্রশ্ন বলেছে নেক্সট কোশ্চেন বলেছে, দেখো জলবিভাজিকা কাকে বলে এবং প্রপাতকূপ কাকে বলে। জলবিভাজিকা কাকে বলে 15 নম্বর পেজে এবং প্রপাতকূপ কাকে বলে সেটা 16 নম্বর পেজে। দুটোই দেখে দিচ্ছি তোমাদের আমি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো আমরা দেখতে পাচ্ছি পেজ নম্বর 15-তে রয়েছে। ঠিক আছে, পেজ নম্বর 15-তে রয়েছে জলপ্রপাত। তো দেখো জলপ্রপাত তোমরা কোথা থেকে কোথা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে জলপ্রপাত, এখান থেকে শুরু করে এতটা জলপ্রপাত লিখবে। ঠিক আছে, এবং তারপরে চলে আসো তোমরা, এটা 15 নম্বর পেজে। 16 নম্বর পেজে দেখো প্রপাতকূপ, এই দেখো পেজ নম্বর 16, পরস্পর তোমাদের সামনে তুলে পেজ নম্বর 16। প্রপাতকূপ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, পারলে একটা ছবি দিয়ে দেবে। ঠিক আছে, খুব সুন্দর করে দিয়ে দেবে। চলো পরের প্রশ্ন কী বলেছেন দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 6-এর প্রশ্ন, পাখির পায়ের মতন বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়, পেজ নম্বর 19। তোমাকে প্রথমে এটা দেখাবো, তারপর হচ্ছে পলল শঙ্কু কি, পেজ নম্বর 17। ঠিক আছে, পাখির পায়ের মতন বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়, পেজ নম্বর 19। পলল শঙ্কু কি, পেজ নম্বর 17। তাহলে প্রথমে 19 জায়গায় 19 পেজ নম্বরটা দেখাবো, তারপরে 17 নম্বর পেজটা দেখাবো। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 19, পাখির পায়ের মতন বদ্বীপ, পেজ নম্বর 19। তুমি এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, লেখার পর যেটা সৃষ্টি হওয়ার কারণটা কি, এই দেখো এখান থেকে এতটা লিখবে। তারপরে এখান থেকে শুরু করে এই সমস্ত কারণে কিন্তু তৈরি হয় পাখির পায়ের মতো বদ্বীপ। এটা 19 নম্বর পেজ। ঠিক আছে, কী করে লিখবে তোমাদের আমি অ্যান্সারটা দেখে দিলাম। ঠিক আছে, এবং তারপরে আর একটা প্রশ্ন আছে যেটা 17 নম্বর পেজে আছে, সেটাও তোমাদের দেখাচ্ছে। ঠিক এখানেই আছে, এটা একটু উপরের দিকে আছে। দেখো পলল শঙ্কুটা দিয়েছে 17 নম্বর পেজ। ঠিক আছে, একসঙ্গে দুটো প্রশ্নের অ্যান্সার দেখেছি, পেজ নম্বর 17। যে পলল শঙ্কুটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, পারলে ছবিটা এঁকে দেবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক, আলোচনা করা যাক। দেখো পরের প্রশ্ন বলছে অপসরণ গর্ত কাকে বলে। অপসরণ গর্ত কীভাবে সৃষ্টি হয়, তো দেখো এটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। এটা স্ক্রিনে দেওয়া আছে, লিখে নাও। লিখেছ? চলো তোমাদের লেখা হয়ে গেছে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, বাকসুন কি, পেজ নম্বর 24। হিমশৈল, পেজ নম্বর 23। দুটো প্রশ্ন একসঙ্গে দেখে দেবো অ্যান্সারটা। বাকসুনটা ছিল পেজ নম্বর 24, হিমশৈল ছিল পেজ নম্বর 23। দুটো প্রশ্নের অ্যান্সার দেখে দিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 24 নম্বর পেজে রয়েছে বাকসুন্ড এখান থেকে শুরু করে এতটা, বাকসুন্ড এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, এবং তারপরে দেখো হিমশৈলটা তার উপরের দিকে আছে। হিমশৈলটা দেখো, দেখতো পেজ নম্বরটা তাকে বাবা দেখাবো তোমরা। হ্যাঁ, তোমরা বলতে স্যার পেজ নম্বরটা কোথায়, এই দেখো পেজ নম্বর 23। একদম চোখ খুলে দেখো। এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সঙ্গে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বুঝতে পারলে। দেখো এই যে হিমশৈলটা দেখে না, খুব সুন্দর করে তুলে দিয়েছি। দেখো এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে হিমশৈল হয়ে গেছে 11 দাগের প্রশ্ন, পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো, পেজ নম্বর 23।
পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝে? পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝে? পেজ নম্বর 23। ঠিক আছে, দেখিয়ে যাও তোমরা। তো দেখতে পাচ্ছ পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝে? এখান থেকে শুরু করে এতটা ছবিটা আঁকবে, এখান থেকে শুরু করে এতটা ছবিটা আঁকবে। পেজ নম্বর 23। পেজ নম্বর কত? পেজ নম্বর 23। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তারপরের প্রশ্নটা বলেছে তির্যক বারেরি বলতে কী বোঝো? এটা স্ক্রিনে তোমাদের দেখাবো। ইনসেলবার যে বইটা আছে খুঁজে বের করতে হবে, বাট আমার কাছে বইটা নেই, বুঝতে পারলে? বইটাকে যদি থাকতো তাহলে আমি খুঁজে ওটাকে দেখাতে পারতাম। বইটা আমার কাছে নেই, তোমরা আমি স্ক্রিনে দেখে দিচ্ছি, ঠিক আছে? সেটাও তোমরা লিখবে। লোয়েস এর সংজ্ঞা তো পেজ নম্বর 35। অ্যাকচুয়ালি কী বলতো, এই দুটো প্রশ্ন আর এইটা প্রশ্নটা না, বইটা মানে ছবিটা তুলতে আমি ভুলে গেছি, বুঝতে পারলে? তার জন্য আমি দিতে পারছি না। বইটা থাকলে সুবিধা হতো। তো যাই হোক, মানে লিখে নাও, কোনো সমস্যা নেই। চলো এই দুটো প্রশ্ন দেখে নেবে, 12 এবং 13 দাগের প্রশ্ন। এবার 14 দাগের প্রশ্ন, লোয়েস এর সংজ্ঞা দাও, পেজ নম্বর 35। ঠিক আছে, পেজ নম্বর কত? 35 দেখাচ্ছি তোমাদের আমি। লোয়েসের সংজ্ঞা দাও, পেজ নম্বর 35। দেখি, হ্যাঁ এই যে পেজ নম্বর 35, দেখো এখানে সামনেই আছে পেজ নম্বর 35। এই যে পেজ নম্বর 35, লোয়েসের সংজ্ঞা দাও। এই যে, ঠিক আছে, দেখেছো? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। গড়ে উঠেছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, তো দেখো তোমাদের সামনে কিন্তু আমি সুন্দর করে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার। এবার দেখো লোয়েস হয়ে গেছে। এবার দেখো এই প্রশ্নগুলো না, 3 দাগের প্রশ্নগুলো আমি তোমাদের পরের দিন সলভ করে দেবো, সময়টা নেই আর বইটা আমার কাছে নেই, এটাই মেন ব্যাপার। সব করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার যখন কথা দিয়েছি অবশ্যই সব সলভ করে দেবো। এবার তোমাদের আমি পরের দিন বায়ুমণ্ডলটা সলভ করে দেবো। বাইটাটা সব ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।